তো আমার স্ক্রিনে এখন যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এরকম অপশন কিন্তু অনেকের ফেসবুকে এসেছে। তো এই অপশন যাদের এসেছে বা যাদের এখনো আসে নাই, এটার কাজ কি, এটার সুবিধা এবং এটার অসুবিধা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। তো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটার সুবিধা এবং এটার অসুবিধাগুলা কি কি। তো এই অপশনটা যাদের এসেছে তাদের একটা সমস্যা হচ্ছে এখন একটি লং ভিডিও থেকে কিন্তু আপনাদের অনেকগুলো শর্ট ভিডিও হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো আমার একটা ভিডিওতে হয়েছে, যার কারণে আমি মনে করলাম যে জিনিসটা আসলে এতটা সুবিধাজনক আমার কাছে মনে হয়নি, তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসছি। তো যাদের লং ভিডিওতে আপনাদের অনেকে দেখতে পারবেন যে একটা লং ভিডিও থেকে কিন্তু এই অপশনটা অন করা মানে অটো ক্লিপ ভিডিও ইনটু রিল, মানে একটি লং ভিডিও থেকে কিন্তু আপনাদের অনেকগুলো 8টা 10টা করে কিন্তু আপনার রিল ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। তো এই একটি লং ভিডিও থেকে যাদের অনেকগুলো রিল ভিডিও তৈরি হচ্ছে, এই বিষয়টা হয়তো অনেকের ভালো লাগে না বা অনেকের পছন্দ না, তার একটি লং ভিডিও থেকে অনেকগুলো শর্ট ভিডিও বা রিল ভিডিও হোক, সেটা অনেকে চায় না। সে রিলগুলো হয়তো অন্য সিস্টেমে এক্সট্রা ভাবে সে তৈরি করতে চাচ্ছে। তো যারা এই অলরেডি এই অপশনটা আপনারা যারা ক্লিক করে দিয়েছেন, তারা কিভাবে আপনারা এই অপশনটা বন্ধ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর যাদের এই অপশনটা এখনো আসেনি, তো যখন আপনারা আসবে অবশ্যই আমি মনে করব যে এই অপশনটা আপনাদের কোনো প্রয়োজন আমি মনে করি না। যদি আপনাদের প্রয়োজন বোধ মনে হয় যে আপনাদের একটি লং ভিডিও থেকে অনেকগুলো শর্ট বা অনেকগুলো রিল ভিডিও আপনাদের তৈরি করা প্রয়োজন, তারা এই অপশনটা আপনারা অন করতে পারেন। আর যাদের এই লং ভিডিও থেকে রিল ভিডিওর কোনো প্রয়োজন নেই, তারা এই অপশনটা আপনারা কখনোই অন করবে না, কারণ আপনাদের সেই লং ভিডিও থেকে কিন্তু অনেকগুলো রিল ভিডিও তৈরি হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা গেল আপনার যে রিল ভিডিওগুলো আপনার তৈরি হচ্ছে, সেই রিল ভিডিওগুলোতে আপনি যে মেসেজগুলো আপনার অডিয়েন্স আপনার দর্শককে দিতে চাচ্ছেন, সেই সিস্টেমটা কিন্তু হয়তো এই লং ভিডিওর থেকে যে শর্ট ভিডিওগুলো হবে সেটা হয়তো আপনাদের ওই বক্তব্য বা ওই কথার ভিতরে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনাদের দর্শক কিন্তু আপনার কথা ঠিকভাবে না বোঝার কারণে হয়তো আপনার ভিডিওগুলো স্কিপ করে চলে যাবে, পরবর্তীতে কিন্তু আপনার কোনো রিলেই তারা আর দেখতে চাইবে না। তো এই সমস্যাটার কারণে আমি মনে করব যাদের এই একটি লং ভিডিও থেকে অনেকগুলো রিল ভিডিও তৈরি হয়ে যায়, তারা কখনো এই অপশনটা মানে এটা অন করবেন না। ফেসবুক জানি না কি কারণে এই অপশনটা দিয়েছে, তবে আমার কাছে মনে হচ্ছে এই অপশনটা আমাদের তেমন কোনো কাজের না। যারা এই অপশনটা চান না, তারা আমি আপনাদের বলে দেবো কিভাবে আপনারা এই জিনিসটা অফ করবেন। যাদের আসছে তারা কিন্তু আপনারা প্রথমে একটি লং ভিডিও আপলোড করবেন। যখন আপনারা লং ভিডিও আপলোড করবেন তখন সেখানে কিন্তু একটি লেখা থাকবে ক্রিয়েট এ অটো রিল, বা আপনারা স্ক্রিনে দেখেন, স্ক্রিনে যে ফটোটা দেখছেন এরকম একটা অপশন আসবে, আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অপশনটা আপনারা গিয়ে কি করবেন, সেখান থেকে কিন্তু আপনারা এটা অফ করে দিলে এরকম আপনাদের একটি লং ভিডিও থেকে আর কখনোই কিন্তু রিল ভিডিও তৈরি হবে না। এখন আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা আপনার কাছে পছন্দ না, তাহলে আপনি অফ করে দিতে পারেন। আর যদি মনে হয় যে না, আপনার লং ভিডিও থেকে আপনি অনেকগুলো রিল ভিডিও তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনার সেটা অন করে দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।